হ্যালো সবাই, আজকে আমি আমার চেরাপুঞ্জি ব্লগ দিয়ে শুরু করছি। চেরাপুঞ্জিতে আমরা ছিলাম চেরাপুঞ্জি হলিডে রিসর্টে। তার সিনিক বিউটিটা উপলব্ধি বা উপভোগ করার জন্যই আমরা স্টে করেছিলাম। বেশিরভাগ সবাই করে না। খুব সুন্দর, খুব বড়, প্রচণ্ড পুরনো একটা রিসর্ট। আর একজন সাউথ ইন্ডিয়ান বানিয়েছে, ইস্ট খাসির একজনের সাথে বিয়ে করে ওখানেই সেটেল ডাউন করেছে। এই যে ডান দিকে যেটা দেখছো সেটা হচ্ছে প্রিমিয়াম রুমস রয়েছে, যেটা 10,200 করে প্রাইস। আর এটা হচ্ছে আমাদের রুম, আমরা এটাতে ছিলাম, যেটার প্রাইস হচ্ছে 7,000 উইথ 3 কোর্স মিল। যেরকম ইভিনিং টি স্ন্যাক্স দিচ্ছিল, তার সাথে তোমার রাতের ডিনার আর পরের দিন সকালবেলার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। চেরাপুঞ্জি হলিডে রিসর্টের কোনো নেটওয়ার্ক বা টিভির যেহেতু ব্যবস্থা নেই, ওর জন্য ওরা সন্ধ্যেবেলা করে একটা গানের প্রোগ্রাম, এরকম লাইভ মিউজিক একটা করে। ওখানে যারা কাজ করে তারাই ওখানে গান করছে। বিগত 11 বছর 12 বছর অনেক দিন ধরে গান করছে, গান বাজনা করছে। সন্ধ্যেটা সুন্দরভাবে উপভোগ করেছিলাম আমরা। এরকমভাবে লাঠি দিয়ে সবাই বাজাচ্ছিল ওদের গানের সাথে সাথে, তালে তাল মিলিয়ে। এবং যিনি ম্যানেজার তিনি এসে সবাইকে খুব সুন্দরভাবে গ্র্যাটিটিউড জানিয়েছিলেন এবং পুরো গল্পটা বলেছিলেন চেরাপুঞ্জি হলিডে রিসর্ট কীভাবে উনি চালাচ্ছেন, বা এরা কীভাবে তাদেরকে প্রতিনিয়ত তাদের এফর্ট কতটা এই রিসর্টের পেছনে, সেটা আমাদেরকে জানিয়েছিলেন। 3 কোর্স মিলের আমার কোনো ফটো বা ভিডিও নেওয়া হয়নি, কিন্তু আমাদের ড্রাইভারের সাথে খুব ভালো, কোনো ড্রাইভারের সাথে খুব একটা ভালো বিহেভিয়ার করেনি, ঠিকমতো খেতে দেয়নি। তাই ড্রাইভাররা বলছিল যে ডাবল ডেকার ব্রিজ যদি কেউ যায় তাহলে ওখানে অনেক রিসর্ট আছে ভালো ভালো, তাহলে সেখানে স্টে করতে পারে। যদি আর কোনো ইনফরমেশন দরকার পড়ে তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে পিং করবেন, আমি আপনাদেরকে সাহায্য করে দেব।